যারা ইসলামী রাজনীতির বিপক্ষে মাঠে ময়দানে হোক ষড়যন্ত্রমূলক ভাবে ইসলামী রাজনীতি ধর্মভিত্তিক রাজনীতির বিরুদ্ধে কথা বলে ওদের জিদ টেনে ছিঁড়ে ফেলা উম্মতের ঐক্যবদ্ধ জিম্মাদারি। যেই ঘরে কোরআনের তেলাওয়াত হয় সেই সব ঘর থেকে ওসমান হাদিরা জন্ম নেয়। পৃথিবীর সমস্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষা তাকে আল্লাহর কোরআনের নূর থেকে বঞ্চিত করতে পারে না। সব শিক্ষা গ্রহণ করার পর আবার তার হৃদয় থেকে আল্লাহর কোরআনের নূর উচ্ছরিত হয়। শুধু তাই সে একা নূরানি আলোকিত হয় তা নয়, গোটা দেশ এবং সমাজ তার কোরআনের আলোয় উদ্ভাসিত হয়ে ওঠে। নামাজের ঈদগাহ তো আছেই, শহীদ ঈদগাহ লাগবে, শহীদ ঈদগাহ। সেই শহীদ ঈদগাহে প্রয়োজনে মাথায় কাফনের কাপড় পরে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েম করবার জন্য শাহাদাতের শপথ নিয়ে কারা কারা হাজির থাকবা? হাত তুলে অঙ্গীকার করো আল্লাহর কাছে। এটা একটা ঐতিহাসিক কর্মসূচি। পৃথিবীতে অন্য সব শক্তির মোকাবেলা করার মতো হাতিয়ার পাশ্চাত্যের কাছে আছে, ইহুদি খ্রিস্টানদের কাছে আছে, আধিপত্যবাদী ভারতের কাছে আছে। সব হাতিয়ার মোকাবেলা করার শক্তি তাদের কাছে আছে। আল্লাহর কোরআনের শক্তির মোকাবেলা করার মতো কিছু তাদের কাছে নাই, কিচ্ছু নাই। এই জন্য ওরা এটাকে অ্যাটাক করে, এটার উপর আগ্রাসন চালায়। এই অস্ত্র যেন মুসলমান হাতে তুলে নিতে না পারে, মুসলমানের পক্ষে যেন আল্লাহর কোরআনের এই শক্তি যেন পুঞ্জীভূত না হয়, এটাই তাদের ষড়যন্ত্রের মূল জায়গা। মুহতারাম হাজিরিন, এই জন্য বলেছিলাম ইয়াতলু আলাইহিম আয়াতিহি। সর্বপ্রথম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুনিয়াদি কাজ ছিল কোরআনে কারীমের তেলাওয়াতের গুঞ্জরণ উম্মতের ঘরে ঘরে, উম্মতের কণ্ঠে কণ্ঠে, উম্মতের বুকে বুকে আল্লাহর কোরআনের এই তেলাওয়াতের আমানতকে রক্ষা করা, এই আমানত সঁপে দেওয়া, যেন উম্মতের প্রতিটি ফর্দ, উম্মতের প্রতিটি ব্যক্তি, উম্মতের প্রতিটি নারী পুরুষ, উম্মতের প্রতিটি শিশু আবাল বৃদ্ধ বনিতা, প্রত্যেকটা মানুষ যেন আল্লাহর কোরআনে কারীমের তেলাওয়াত শিখতে পারে এবং আল্লাহর কোরআনের তেলাওয়াতে অভ্যস্ত হয়। বলেন আজ মুসলমানরা সবচেয়ে বেশি যেই জিনিসটা থেকে বঞ্চিত হয়েছে, মুসলমানদের ঘরে রাত 12টা 1টা পর্যন্ত টিভি চলে, গান বাদ্য হয়, ধুমধারাক্কা সমস্ত বিনোদনের আয়োজন চলতে থাকে, নর্তকীরা নাচতে থাকে, টেলিভিশনের পর্দায় গায়িকাদের গান চলতে থাকে। আর মুসলমানদের ঘরগুলো, অনুষ্ঠানগুলো উম্মাতাল নাচ গানে উত্তাল হয়ে ওঠে। মুসলমানদের ঘরগুলো সকাল বেলায় ঘুমে বিভোর হয়ে থাকে, মরা লাশ যেরকম কবরস্থানে শুয়ে থাকে, প্রতিটি মুসলমানের ঘর সকাল বেলার দীর্ঘ একটা সময় মরা লাশের মতো পড়ে থাকে। একটা ঘর থেকে আল্লাহর কোরআনের তেলাওয়াতের আওয়াজ শোনা যায় না। কোথায় আমাদের পতনটা ঘটেছে চিহ্নিত করার চেষ্টা করেন, ইতিহাস পড়েন, হাদিসের পাতাগুলো পড়েন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন বা অনেক দিনই এমন হতো, শেষ রজনীতে আল্লাহ নবী মদিনার অলিতে গলিতে ঘুরতেন, শেষ রাতে অলিতে গলিতে ঘুরতেন। কেন ঘুরতেন? এক একজনের বাসা থেকে, কার ঘর থেকে কোরআনে কারীমের কেমন তেলাওয়াতের সুর ভেসে আসে, আল্লাহর নবী নিজের কর্ণকুহর দিয়ে সেটা শোনার চেষ্টা করতেন। এমন কোন ঘর থাকতো না, এমন কোন ঘর খুঁজে পাওয়া যাবে না মুসলমানদের বিজয়ের যুগে, মুসলমানদের উত্থানের সেই সময়টায়, মুসলমানদের স্বর্ণালী সেই যুগে। আল্লাহর কসম খেয়ে বলি, মদিনার শহরে এমন একটা ঘর ছিল না যেই ঘরের শেষ রজনীতে সেই ঘরের নারী পুরুষ শিশু নির্বিশেষে প্রত্যেকটা মানুষের কণ্ঠে আল্লাহর কোরআনের তেলাওয়াতের সুমধুর ধ্বনি প্রতিধ্বনিত না হতো, এমন একটা ঘর পাওয়া যাবে না। আর আজ শেষ রাত তো শেষ রাত, শেষ রাতে মুসলমানের ঘর থেকে কোরআনের তেলাওয়াত আওয়াজ শোনা যাবে, এটা 2-4টা মোল্লা মৌলবী ছাড়া তো আর সম্ভবই না। আর 2-4 জন যদি তবলিগ জামাতের সাথী, হক্কানি পীর সাহেবের মুরিদান, এই যদি 2-4 জন করে, আর গোটা সমাজ রাত 2টো পর্যন্ত প্রত্যেকটা ঘর থেকে আপনি
নাচ গানের আওয়াজ পাবেন, ধুমধারাক্কা বাজনার ধ্বনি পাবেন, কিন্তু এমন ঘর খুব কম পাবেন যেই ঘর থেকে মিষ্টি মিহি সুরে কোরআনের তেলাওয়াত ভেসে আসে। বলেন কথা ঠিক না বেঠিক? আপনারা শুরু করেন, শুরু করেন। আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারি, যেই ঘরের মা বাবা প্রতিদিন নিজের ঘরে কোরআনের তেলাওয়াত করবেন, সেই ঘরের কোন সন্তান ইনশাআল্লাহ বিপদগামী হবে না। সেই ঘরের সন্তানরা মাদকাসক্ত হবে না, সেই ঘরের সন্তানরা সন্ত্রাসী হবে না, সেই ঘরের সন্তানরা অন্ধকার পথের যাত্রী হবে না। সেই ঘর থেকে ইনশাআল্লাহ শরীফ ওসমান হাদির জন্ম হবে। কোরআনের তেলাওয়াতকে জাগ্রত করেন, সমাজ বদলে যাবে ইনশাআল্লাহ। ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব। আল্লাহর পয়গম্বরের 2 নম্বর কর্মসূচি ছিল কি? তালিমে কিতাব। 1 নম্বর ছিল তেলাওয়াতে কিতাব, 2 নম্বর ছিল তালিমে কিতাব। তালিমে কিতাব মানে কি? মানে হলো তেলাওয়াত তো করবে কম্পালসারি, প্রত্যেকেই, এভরিওয়ান। তেলাওয়াতে কিতাবুল্লাহ থেকে এক মুসলমানও বঞ্চিত হবে না। 100% মুসলমান 100% কোরআনের তেলাওয়াতকারী হবে। কথা পরিষ্কার? ছেলে হোক মেয়ে হোক, ছেলে হোক মেয়ে হোক। আরে ভাই, ওলামায়ে কেরাম কি করবে বলেন? যত রকম আয়োজন থাকতে পারে মুসলমানের সন্তানকে কোরআনের তেলাওয়াত শিক্ষার জন্য, আলেম ওলামারা সব রকম ব্যবস্থা করেছে। আজকাল ওলামায়ে কেরাম মেহনত করে আফটার স্কুল মাকতাব করেছে। বাচ্চাদেরকে স্কুলে পড়ান, আপনার স্কুল টাইমের সাথে শিডিউল ঠিক রেখে 1 ঘন্টার জন্য বাচ্চাকে আফটার স্কুল মাকতাব নামে সারা দেশব্যাপী এক বিপ্লবী কর্মসূচি চলছে আলেম ওলামাদের নেতৃত্বে। 1 ঘন্টা সময় দেন আপনার বাচ্চাকে। প্রত্যেকটা এলাকা এলাকা আফটার স্কুল মাকতাব গড়ে উঠেছে, ওখানে দেন না 1 ঘন্টা। আপনার ছেলে স্কুলে পড়ুক, তারপরে কলেজে পড়বে, ভার্সিটিতে পড়বে, সারা দুনিয়া জয় করবে। আফটার স্কুল মাকতাব 1 ঘন্টা পড়বে, অথবা সবাহি মাকতাব 1 ঘন্টা পড়বে। আর এখন তো আলহামদুলিল্লাহ প্রতিটি মাদ্রাসায় এমন আধুনিক কারিকুলামে আমরা বাচ্চাদেরকে পড়াচ্ছি। এই যে মাদ্রাসা আপনারা দেখলেন এখন প্রদর্শনী, এখানে ছোট ছোট বাচ্চাদেরকে যেই বয়সে আমরা ক্লাস 5 অথবা ক্লাস 3 পর্যন্ত বাচ্চাদেরকে আমরা সাধারণ শিক্ষায় শিক্ষিত করে দিচ্ছি, যে কোনো স্কুলের শিক্ষার্থীদের সাথে আমাদের মাদ্রাসার ক্লাস 3 ছাত্ররা কম্পিটিশন করতে প্রস্তুত, প্রত্যেকটা সাবজেক্টে প্রস্তুত। বাংলা, অঙ্ক, ইংরেজি সহ যতগুলো সাবজেক্ট, প্রতিটা সাবজেক্টে তারা কম্পিটিশন করবে। ইন দ্য মিন টাইম আলহামদুলিল্লাহ কোরআনে কারীমের বিশুদ্ধ তেলাওয়াত, শুধু বিশুদ্ধ তেলাওয়াত নয়, জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে কম্পিটিশন করার মতো যোগ্যতা সম্পন্ন তেলাওয়াত সে শিখবে। এই মিয়া, হুজুররা আর কি করবে বলেন? আর কি করবে হুজুররা? সব দোষ তো হুজুরদের। হুজুররা পাঞ্জাবি বড় বড় পরে জামা, দেশে কাপড়ের দাম বাড়ায় দিচ্ছে, তাই না? হুজুরদের কোনো প্রোডাক্টিভিটি নাই। ইংলিশে বলে মাঝে মাঝে, আবার ওই যে মাঝখানে একটা বের হয়েছিল না, আব্দুল লতিফ সিদ্দিকী, আমার হুজুর আশরাফ আলী সাহেব হুজুর আহমদুল্লাহ আব্দুল লতিফ কাযযাবী সিদ্দিকী হয়ে গেল। কি যে হজের কোনো প্রোডাকশন নাই, শুধু রিডাকশন। ইংলিশে বলছে, অনেকে বুঝেন নাই। প্রোডাকশন নাই, রিডাকশন মানে হলো খালি খরচ হয়, আয় নাই। বুঝেন নাই? কয় হুজুররা তো দেশের অর্থনৈতিক উন্নয়নে কোনো ভূমিকা রাখে না। উন্নয়ন কাকে বলা হয়, উন্নয়ন কাকে বলা হয় এবং উন্নয়ন কিভাবে হয়, তার যদি সত্যিকার আলোচনা করতে বসি, ঘন্টার পর ঘন্টা আলোচনা দ্বারা আমরা সাব্যস্ত করে দিতে পারবো তোমাদের লজিক, তোমাদের যুক্তি এবং তোমাদের জ্ঞান বিজ্ঞানের আলোকে যে আলেম ওলামারা এই দেশের, এই সমাজের অর্থনৈতিক উন্নয়নে যেই ভূমিকা তারা পালন করতেছে, যদিও প্রত্যক্ষ নয় তবে পরোক্ষভাবে তাদের যে ভূমিকাটা সমাজের অন্য কোন শ্রেণী এবং পেশার মানুষের এই কন্ট্রিবিউশন নাই। যাই হোক, তেলাওয়াতে কিতাব বাচ্চাদেরকে, প্রত্যেক ব্যক্তি, মুসলমানদের মধ্যে এক ব্যক্তিও থাকবে না যে কোরআনে কারীমের তেলাওয়াত করতে পারে না। মুসলমানদের জাতীয় শিক্ষা ব্যবস্থা এমন হতে হবে, মুসলিম দেশের জাতীয় শিক্ষা ব্যবস্থা এমন হতে হবে, যেই শিক্ষা ব্যবস্থার মাধ্যমে প্রত্যেকটি সন্তান যারাই শিক্ষাঙ্গনে যাবে, সর্বপ্রথম অন্যান্য শিক্ষার সাথে কোরআনে কারীমের তেলাওয়াতের বিশুদ্ধ শিক্ষা সে পাবে।
প্রাইমারি স্কুলে গানের শিক্ষক নিয়োগ দাও, নাচানাচির শিক্ষক নিয়োগ দাও। কিন্তু আমরা বছরের পর বছর বলে আসতেছি যে প্রাইমারি স্কুল মুসলমানদের ট্যাক্সের পয়সায় চলে, মুসলমানদের সন্তানরা সেখানে পড়ে, মুসলমানদের ট্যাক্সের পয়সায় সেখানকার ভবন তৈরি হয়, টিচারদের বেতন হয়, সব আমাদের ট্যাক্সের পয়সায় হয়। অথচ সেই প্রাইমারি স্কুলগুলোতে আমাদের বাচ্চাদেরকে কোরআন শিক্ষা দেওয়ার জন্য না সিলেবাস আছে, না একজন করে শিক্ষক নিয়োগ দেওয়ার দাবি পূরণ করার কোনো ইচ্ছা আছে তাদের। এগুলো বলতেছি আমরা, এই পর্যন্ত বলে যাচ্ছি, এরপরে কিছুদিন পরে আর বলা বলি নাই, এগুলো আমরা বাস্তবায়ন করব। স্কুলগুলো আমরা নিজ হাতে প্রয়োজনে নিজেদের হাতে দায়িত্ব তুলে নেব ইনশাআল্লাহ। এদেশের মুসলমানদের শিক্ষা ব্যবস্থা আল্লাহর কোরআনকে বাদ দিয়ে জাতীয় শিক্ষা কারিকুলাম চলতে পারে না, সামনের দিনে আমরা চলতে দেব না। কাজেই তিলাওয়াতে কিতাবুল্লাহ উলামায়ে কেরাম নিজেদের দায়িত্বে করছেন, আলেম সমাজ আমরা নিজেরটা খেয়ে নিজেরটা পড়ে আমাদের ভক্ত অনুরক্তদের সহযোগিতায় রাষ্ট্রের কোন ধরনের পার্টিসিপেশন ছাড়া, উইদাউট এনি পার্টিসিপেশন, তোমাদের কোন ধরনের অংশগ্রহণ ছাড়া কোটি কোটি মুসলমানের সন্তানদেরকে আমরা শিক্ষিত করতেছি, কোরআনের শিক্ষা দিচ্ছি, অন্যান্য শিক্ষা দিচ্ছি। এটা আমরা করতেছি। আমাদের পরবর্তী স্টেপ হলো আমরা তো আমাদেরটা করবো ইনশাআল্লাহ। জাতীয় শিক্ষা কারিকুলাম প্রাথমিক প্রাইমারি স্কুলগুলো কোরআনী শিক্ষা থেকে শূন্য থাকতে দেওয়া হবে না। আমরা আটঘাট বাঁধতেছি ইনশাআল্লাহ, আমরা সেই প্রস্তুতি নিচ্ছি। আমরা আমাদের এই জাতিকে যারা এই আগ্রাসন যারা চালাতে চায়, কালচারাল আগ্রাসন, সাংস্কৃতিক আগ্রাসন, আমাদের সন্তানদের এই জাতির মগজ ধুলাই করতে চায়, এই বিজাতীয় আগ্রাসন থেকে, আধিপত্যবাদী শক্তির আগ্রাসন থেকে এই জাতির আগামী প্রজন্মকে রক্ষা করতে হলে তাদেরকে শুরু থেকেই তাদের মন মস্তিষ্কের মধ্যে আগ্রাসন বিরোধী প্রোটেকশন কোরআনের শিক্ষা দিয়ে দিতে হবে। কোরআনের শিক্ষাকে আমি কি বললাম? আগ্রাসন বিরোধী প্রোটেকশন। তুমি যতই আগ্রাসন চালাও, কোরআনের যদি শিক্ষা থাকে সেটা তোমার সমস্ত আগ্রাসন থেকে আমাদের সন্তানদেরকে প্রোটেক্ট করবে ইনশাআল্লাহ। ভাই, আমি বারবার অন্য সাবজেক্টে যাই, আবার ফিরে ফিরে আমাকে আমার এই জায়গায় নিয়ে আসে আমার আবেগ, আমার ভালোবাসা কোরআনের প্রতি এবং উম্মতের প্রতি আমাদের যে দায়িত্ববোধ, সেটা আমাকে বারবার এখানে নিয়ে আসতেছে কথাটা। আমি আপনাদেরকে বলি, প্রত্যেকে যার যার জায়গা থেকে, আপনি হতে পারেন স্কুলের টিচার, আপনি হতে পারেন কলেজের শিক্ষক, আপনি হতে পারেন কলেজের বা স্কুলের গভর্নিং বডির সদস্য, একজন পরিচালনা পরিষদ সদস্য হতে পারেন। আপনারা আপনাদের জায়গা থেকে উদ্যোগগুলি গ্রহণ করেন, আপনারা আপনাদের জায়গা থেকে উদ্যোগগুলো গ্রহণ করেন, আলেম ওলামাদের হাতকে শক্তিশালী করেন। আপনারা মনে রাখবেন, এই জাতিকে রক্ষা করার জন্য আলেম ওলামাদের হাতকে শক্তিশালী করা ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। প্রমাণ হয়ে গেছে, বাকি সকলকে আগ্রাসী শক্তি, আধিপত্যবাদী শক্তি সবাইকে কিনতে পারে, আলেম সমাজ বিক্রি হয় নাই, বিক্রি হয় না কোনোদিন। মুহতারাম হাজিরিন, এই জন্য ইয়াতলু আলাইহিম আয়াতিহি, সবচেয়ে বুনিয়াদী কাজ কোরআনের তেলাওয়াতের শিক্ষা ব্যাপক করতে হবে। ঘরে ঘরে কোন মুসলমানের সন্তান কোরআনের তেলাওয়াত থেকে বঞ্চিত হবে না। যারা কোরআনের তেলাওয়াত থেকে শিশুদেরকে বঞ্চিত করে, তারা সবচেয়ে বেশি শিশু অধিকার লঙ্ঘনকারী, ওরা সবচেয়ে বড় মানবাধিকার লঙ্ঘনকারী। মানবাধিকার লঙ্ঘন, শিশুর অধিকার লঙ্ঘনের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে দেশ এবং জাতিকে পরিচালনা করতে হবে। তুমি তোমার শিশু সন্তানকে কোরআনের শিক্ষা থেকে বঞ্চিত করছো, মানে তুমি তোমার সন্তানের উপর সবচেয়ে বড় জুলুম করতেছো।
তোমাদের এই অধিকার নাই। ইউ হ্যাভ নো রাইট। তোমাদের কোনো অধিকার নাই একটা শিশুর উপরে অত্যাচার করার, এই জুলুম করার। তুমি সন্তান জন্ম দিয়েছো বলে তুমি সন্তানের মালিক হও নাই। তোমার এই সন্তান কোরআনী শিক্ষা পাওয়ার তার মৌলিক অধিকার, বেসিক রাইট। এটা তার বেসিক রাইট। এই অধিকার তাকে দিতেই হবে, দিতেই হবে। কোন মুসলমানের সন্তান যেন আগামীর বাংলাদেশে কোরআনী শিক্ষা থেকে বঞ্চিত হতে না পারে। আমরা তার রাজনৈতিক, রাষ্ট্রীয়, প্রশাসনিক এবং সর্বশেষ সামাজিকভাবে আমরা এটাকে প্রতিরোধ করে তুলব ইনশাআল্লাহ। ওই আল্লিমুহুম, আল্লাহর পয়গম্বরের 2 নম্বর শিক্ষা হলো, কর্মসূচি ছিল তালিমে কিতাব। তালিমে কিতাবের অর্থ হলো এই, যেই তেলাওয়াত আল্লাহর নবী প্রথম শেখালেন, এরপরে দ্বিতীয় ধাপে হলো কোরআনের মর্ম বুঝানো। কোরআনের মর্ম বুঝানো, কোরআনের মিনিং বুঝানো, যে তুমি যেটা তেলাওয়াত করলা সেখানে তুমি কি তেলাওয়াত করলা, আসো এবার তুমি কোরআনের মর্ম বুঝার চেষ্টা করো। আলহামদুলিল্লাহ, আমাদের মাদ্রাসাগুলোর 10 বছর 12 বছরের শিক্ষা কারিকুলাম কোরআনের এই পূর্ণ মর্ম ব্যাখ্যা সহ বোঝানোর জন্যই এটার কোর্স, কওমি মাদ্রাসার শিক্ষা কোর্স আজকে সারা দুনিয়া ব্যাপী সর্বশ্রেষ্ঠ শিক্ষা কোর্স। ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন ভাবে উম্মতকে কোরআনে কারীমের মর্ম বোঝাতেন, মর্ম শিক্ষা দিতেন, এবং সাহাবায়ে কেরাম তারা কোরআনে কারীমের মর্ম বোঝার জন্য দীর্ঘ দীর্ঘ সাধনা করতেন। 3 নম্বর কর্মসূচি হলো ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমাহ, তালিমে হিকমত। তালিমে হিকমতের অর্থ কি? তালিমে হিকমতের অর্থ হলো নবীজি প্রথমে কোরআনে কারীমের তেলাওয়াত করলেন, তারপরে যেটা তেলাওয়াত করলেন তালিমে কিতাবের আন্ডারে সেটার মর্ম বুঝালেন। এবার 3 নম্বর কর্মসূচি হলো তালিমে হিকমত। তালিমে হিকমতের অর্থ কি? তালিমে হিকমতের অর্থ হলো যেটা এতদিন তোমাকে থিওরিটিক্যালি কোরআনের যেই মর্ম বুঝিয়েছি, এবার সেটা সমাজে জীবনে প্র্যাকটিক্যাল করে দেখানো হবে। বুঝেন না এই কথাটা? এই খুব লক্ষ্য করে বুঝেন, মাদ্রাসার ছাত্র তালেবে ইলমরা খেয়াল করে বুঝো, বিষয়টা খুব খুব জরুরি, গুরুত্বপূর্ণ। এবং আমাদের যে তৎপরতাগুলো, ওলামায়ে কেরামের যে কর্মসূচিগুলো, এর মধ্যে একটা ধারাবাহিকতা আছে এবং একটা ইন্টার রিলেশন, একটার সাথে আরেকটা যে সংযোগ সম্পর্ক, সেটা তোমাকে বুঝতে হবে। 1 নম্বর কর্মসূচি কি বললাম? তেলাওয়াতে কিতাবুল্লাহ। 1 নম্বর কর্মসূচি কি? কোরআনের তেলাওয়াত, কিতাবুল্লাহর কি তেলাওয়াত, এটা 1 নম্বর। 2 নম্বর হলো কিতাবুল্লাহ তালিম। 2 নম্বর কি? কিতাবুল্লাহ তালিম। তেলাওয়াত মানে হলো পড়া, তালিম মানে কি? অর্থ বুঝা। তালিম মানে কি? অর্থ বুঝা। এবার আসছে তালিমে হিকমত, অর্থাৎ হিকমতু কিতাবিল্লাহ। এটার অর্থ কি? এটার অর্থ হলো যেটা কোরআনের যেই আয়াতের অর্থ তুমি ব্যাখ্যা দিয়ে বুঝলা, শব্দ দিয়ে বুঝলা, এবার সেটা প্র্যাকটিক্যাল বাস্তবায়ন করো। কি করো? প্র্যাকটিক্যাল বাস্তবায়ন করো। আমি যেমন আপনাকে উদাহরণ দেই, কোরআনে কারীমের একটা আয়াত তেলাওয়াত করা হলো, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ ওয়াল্লাহু আজিজুন হাকীম। কোরআনে কারীমের এরকম অসংখ্য আয়াত। আল্লাহ পাক নামাজের কথা বলেছেন, উযুর কথা বলেছেন, ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু বুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। হে মুমিন, তুমি যখন নামাজ পড়তে চাও তখন তুমি কি করবে? উযু করবে। উযু কিভাবে করবে? মুখ ধৌত করবে, হাত ধৌত করবে, মাথা মাসহ করবে, পাও ধুইবে। আল্লাহর কোরআন সংক্ষেপে মৌলিক কথাগুলো বলে গেছে। আল্লাহর নবী এটার মর্ম প্রথমে কথা দিয়ে বোঝাতেন, ব্যাখ্যা দিয়ে বোঝাতেন যে নামাজ পড়তে চাইলে পবিত্রতা অর্জন করতে হয়। পবিত্রতার অর্থ হলো উযু করতে হবে। উযু কেমনে করবে? হাত ধুবে, মুখ ধুবে, তারপরে মাথা মাসহ করবে, পাও ধুবে। এই সব কথাগুলি বলার দ্বারাই আল্লাহর নবীর দায়িত্ব শেষ হলো না। নবীজি এবার 3 নম্বর দায়িত্ব পালন করতেন। বলতেন, দেখো আসো, আমি তোমাদেরকে উযু করা, কেমনে উযু করতে হয় সেটা হাতে কলমে শিক্ষা দিব। এরপরে নবীজি নিজে উযু করে সাহাবায়ে কেরামকে উযুর শিক্ষা দিয়েছেন, নিজে নামাজ পড়েছেন, সাহাবায়ে কেরামকে বলেছেন আল্লাহর কোরআন যে তোমাদেরকে নামাজ পড়তে বলে, আমি তোমাদেরকে নামাজ পড়ার প্র্যাকটিক্যাল ট্রেনিং দেই। আল্লাহর নবী উম্মতকে বললেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমাকে যেভাবে নামাজ পড়তে দেখেছো তোমরা ঠিক সেইভাবে নামাজ পড়বা।
শুধুমাত্র কিতাব পড়ে নামাজ শেখা যায় না, নামাজ শিখতে হলে দেখে দেখে নামাজ শিখতে হয়, অর্থাৎ প্র্যাকটিক্যাল করা। প্র্যাকটিক্যাল মনে রাখবেন, ইসলাম যতটা না থিওরিটিক্যাল সাবজেক্ট, তার চেয়ে বেশি ইসলাম প্র্যাকটিক্যাল সাবজেক্ট। শুধু থিওরি পড়ে ইসলাম বোঝা যায় না, প্র্যাকটিক্যাল শিখতে হয়। কাদের কাছ থেকে শিখতে হয়? উলামায়ে কেরামের কাছ থেকে ইসলামের প্র্যাকটিক্যাল শিখতে হয়। এই প্র্যাকটিক্যাল শিক্ষাটাকেই বলা হয় তালিমে হিকমত। কোরআনের আয়াত নাজিল হলো, কোরআনের আয়াত নাজিল হলো যে হাত কেটে দাও চোর চুরি করে ধরা পড়লে। তেলাওয়াত হলো আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। কোরআনের আয়াত তেলাওয়াত করলেন আল্লাহর নবী, 1 নম্বর দায়িত্ব শেষ হলো। তারপরে হাত কখন কাটতে হবে, কতটুকু সম্পদ চুরি করলে হাত কাটা যাবে, কে চুরি করলে হাত কাটা যাবে, কোন পরিস্থিতিতে চুরি করলে হাত কাটা যাবে, এর অনেক লম্বা ব্যাখ্যা আছে। শুধু একজন চুরি করছে, মসজিদের জুতা চুরি করছে, বাস দুই রাত পিঠা মেরে ফেললেন। হ্যাঁ, একজনের পকেটে হাত দিয়ে আপনার 10 টাকা চুরি করছে, 100 টাকা চুরি করছে, বাস ওরে পিঠা মেরে ফেললেন। আপনারা রাস্তাঘাটের ছেঁচড়া চোরদেরকে যেই পরিমাণ শায়েস্তা করেন, ভদ্রবেশী লক্ষ লক্ষ কোটি টাকা কলমের খোঁচায় যারা চুরি করে, তাদের ব্যাপারে এই সমাজ নির্বিকার বসে থাকে। তাদের পিছনে গোটা সমাজ তাদেরকে জিন্দাবাদ ধ্বনি দেয়, তাদের পিছনে গোটা সমাজ দৌড়াতে থাকে। আরে ছেঁচড়া চোররা সমাজকে যতটা না উৎপীড়ন করে, ভদ্রবেশী মুখোশধারী উচ্চ শিক্ষিত চোরেরা, এক চোর সারা দেশের সকল ছেঁচড়া চোরদের চেয়ে বেশি চুরি করে। কাজেই চুরি করলেই শুধু হাত কাটা যায়, ব্যাপারটা এত সহজ না, এর অনেক লম্বা ব্যাখ্যা আছে। এটা আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে ব্যাখ্যা দিয়ে বুঝালেন যে কোন চোরের হাত কাটা যাবে, কখন হাত কাটা যাবে, কিভাবে হাত কাটা চোরের অপরাধ কিভাবে প্রমাণ হইতে হবে, কেমনে প্রমাণ হলে কিভাবে হাত কাটতে হবে, বিস্তারিত সব ব্যাখ্যা আল্লাহর নবী শিক্ষা দিলেন। এখানে দায়িত্ব শেষ হলো না। যখন ঘটনা ঘটলো, চুরি হলো, চোর ধরা পড়লো, আল্লাহর পয়গম্বর যেদিন মক্কা বিজয় করলেন, মক্কা বিজয়ের পরের দিন সেখানে চুরির ঘটনা ঘটে গেল, চোর ধরা পড়ে গেল। সাধারণ কোনো চোর নয়, সম্ভ্রান্ত পরিবারের চোর, এক মহিলা চোর, নাম হলো তার ফাতেমা। সাধারণ কোনো ঘরের মেয়ে না, একটা উচ্চ বংশের সম্ভ্রান্ত বংশের মেয়ে। স্বয়ং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যেই বংশের, যেই পরিবারের ব্লাড কানেকশন, নবীজির যে নানির গোষ্ঠী ছিল, সেই বনু মখজুম, সেই বনু মখজুম গোত্রের মেয়ে ফাতেমা মখজুমিয়া চুরি করে ধরা পড়লো। মক্কার লোকজন চিন্তা করলো যে এখন যদি মেয়েটার হাত কাটা যায়, একটা মেয়ের হাত কাটা যাবে, সঙ্গে পুরা বংশের নাক কাটা যাবে। কাজেই যে করেই হোক তদবির করা শুরু করলো যে মেয়েটার যেন হাত না কাটা যায়। তদবির করবে কে? শক্তিশালী আল্লাহর নবীর ঘনিষ্ঠ লোককে তৈরি করা হলো। উসামা ইবনে জায়েদকে বলা হলো, তুমি গিয়ে, সম্পর্কে তো তোমার দাদা লাগে, তোমাকে অনেক বেশি ভালোবাসে, তুমি গিয়ে তোমার দাদা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলবা যে ইয়া রাসূলুল্লাহ, এই যে মামলাটা আসতেছে, এই মামলার আসামি কিন্তু আপনার নানির বাড়ির লোক, কাজে আপনি একটু এটাকে ম্যানেজ করে নিয়েন। সে গিয়ে তদবির করলো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষিপ্ত হয়ে উঠলেন। ফাকান্নামা ফুকিয়া ফি ওয়াজনাতাহি হাব্বুর রুম্মান, আমার নবীর চেহারা রক্তিম বর্ণ ধারণ করে লাল হয়ে গেল। মনে হলো যেন আমার নবীর চেহারার মধ্যে বেদানার রস ছিটিয়ে দেওয়া হয়েছে। নবীজি উসামাকে ধমক দিলেন, উসামা আতাশফাউ ফি হাদ্দিম মিন হুদুদিল্লাহ, আল্লাহর কোরআনের বিধান বাস্তবায়ন হবে, তুমি তদবির বাণিজ্য নিয়ে আসছো, খবরদার আর কোনোদিন যেন তোমাকে আমি আল্লাহর কোরআনের কোনো বিধান বাস্তবায়নের পথে তদবির করে বাধা দেওয়ার জন্য তোমাকে আমি না দেখি। উসামাকে ধমক দিয়ে বিদায় করলেন। নবীজি বুঝতে পারলেন এটা শুধু উসামা একার কাজ নয়, উসামা অল্প বয়স্ক মানুষ, সে বুঝতে না পেরে আমার কাছে এসে বলেছে উসামার পিছনে বিরাট এক গোষ্ঠী আছে, এটা অন্য কোনো গোষ্ঠী নয়, স্বয়ং আমার মক্কার কুরাইশের গোষ্ঠী, আমার নানির বাড়ির লোক, আমার গোষ্ঠীর লোকজন। তারা মনে করেছে আগে যেরকম নেতার ভাগ্নি চুরি করলে, নেতার পোলা চুরি করলে, নেত্রীর ছেলে চুরি করলে, আপনজনরা চুরি করলে, চেয়ারম্যানের মামু, মন্ত্রীর দুলাভাই, এমপির শালা, এরা অপরাধ করলে তো কোনো শাস্তি নাই। কাজেই তারা মনে করেছে এখনো বুঝি সে আগের সিস্টেম। বুঝছে না, বুঝছে না, বুঝছেননি ঘটনাটা? আল্লাহর নবী বুঝলেন যে শুধু উসামাকে একা ধমকালে হবে না,
এই জাহিলিয়াত মক্কার প্রতিটা মানুষের অন্তরে অন্তরে গেঁথে আছে। আমরা যেই বিপ্লব করেছি, মক্কার মানুষের হৃদয়ের ভিতর থেকে সেই জাহিলিয়াতের শেকড় উপরে ফেলতে হবে। নবীজি ফালাম্মা কানাল আশিয়্যু, বিকাল বেলায় আল্লাহর নবী নামাজের পরেই বাইতুল্লাহ কাবা শরীফের সামনে দাঁড়িয়ে গেলেন। মক্কার লোকজনদেরকে জমায়েত করে নবীজি একটা ভাষণ দিলেন। বললেন যে দেখো, ইন্নামা হালাকা মান কানা ক্বাবলাকুম ইযা সারাকা ফীহিমুদ দাঈফ আকামু আলাইহিল হাদ ওয়া ইযা সারাকা ফীহিমুশ শরীফ তারাকুহু। তোমাদের পূর্ববর্তী অনেক জাতিকে আল্লাহ পাক ধ্বংস করে দিয়েছেন। অপরাধ একটাই ছিল, দুর্বল যখন অপরাধ করত, যদি অপরাধ দুর্বল মানুষ করে, ওই যে হিরোইন জি অপরাধ করছে, ঠেলা গাড়িওয়ালা অপরাধ করছে, রিক্সাওয়ালা চুরি করছে, অথবা মেহনতি মানুষ, গরিব দরিব এই শ্রেণীর মানুষ যখন অপরাধ করত, তখন সেই দুর্বল মানুষের উপর আইনের শাসন 100 ভাগের জায়গায় 200 ভাগ কায়েম করে। ধর এটা নে, এখন ন্যায় বিচার প্রতিষ্ঠা করো, আইনের শাসন কায়েম করো। দুর্বলের উপর দিয়ে আইন মারায়। আল্লাহর নবী বলেন ওয়াইজা সারাকা ফীহিমুশ শরীফ তারাকুহু। সেম অপরাধ কোন একজন প্রভাবশালী ব্যক্তি করত, সেম অপরাধ যখন তাদের মধ্যে কোন শিল্পপতি করত, কোন সম্ভ্রান্ত মানুষ যখন করত, যখন ক্ষমতাসীন কোন মানুষ যখন সেই অপরাধ করত, তখন সেই প্রভাবশালী ক্ষমতাসীনের উপর তখন আর আইনের শাসন কায়েম করে না। আইনের শাসন সব বিরোধী দলের জন্য, আর নিজের দলের লোকজনের জন্য কোনো আইন নাই। আল্লাহর নবী বলেন যখন কোন সমাজে এই ধরনের বৈষম্য তৈরি হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সমাজকে ধ্বংস করে দেন। আজ তোমরা চাও যে আমার গোষ্ঠীর লোক অপরাধ করে ধরা পড়েছে, শুধু আমার সম্পর্কের কারণে আমি তাকে অপরাধ থেকে, বিচার থেকে আমি তাকে খালাস দিয়ে দিব। খবরদার, মনে রেখো, আজ যদি আমার নানির গোষ্ঠীর ফাতেমা নামনি মেয়ে না হয়ে, ওয়াল্লাহি লাউ আন্না ফাতিমা বিনত মুহাম্মাদিন সারাকাত লাকাতাতু ইয়াদাহা, যদি আমার মেয়ে কলিজার টুকরা ফাতেমা যদি আজকে চুরি করে ধরা পড়তো, আমি আল্লাহর নামের কসম খেয়ে বলি আমি তার হাত কেটে দিতে এতটুকু দ্বিধা করতাম না। এটার নাম হলো তালিমে হিকমত। উজুর মাসলা ট্রেনিং দেওয়া যেরকম তালিমে হিকমত, নামাজ শিখানো যেরকম তালিমে হিকমত, আজান একামত এটা শিখানো, হাতে কলমে শেখানো যেরকম তালিমে হিকমত, ঠিক তদ্রূপ কিভাবে বিচার ব্যবস্থায় আল্লাহর কোরআনের এক একটা আইন প্রয়োগ করতে হয় সেটা প্র্যাকটিক্যাল বাস্তব করে দেখানো, এটাও তালিমে হিকমত। এটা হলো 3 নম্বর কর্মসূচি। 4 নম্বর কর্মসূচি হলো ওয়ায়ুযাক্কিহিম। আল্লাহর কোরআনের যেই আয়াত তেলাওয়াত হয়েছে, তেলাওয়াতে কিতাবুল্লাহর আন্ডারে, তারপরে তালিমে কিতাবের আন্ডারে যেই আয়াতের মর্ম বোঝানো হয়েছে, তালিমে হিকমতের মাধ্যমে যে আয়াত প্র্যাকটিক্যাল বাস্তবে প্রয়োগ করা হয়েছে, তাজকিয়ার অর্থ হলো মানুষের আখলাক এবং চরিত্রের মধ্যে কোরআনের সেই আয়াতগুলিকে মানুষের চরিত্রের মধ্যে প্রতিষ্ঠিত করে দেওয়া, মানুষকে আল্লাহর কোরআনের চরিত্রে চরিত্রবান বানানো, এটার নামই হলো তাজকিয়া। আলহামদুলিল্লাহ, আমার কথা শেষ, এখন আপনাদেরকে আখেরি কথা বলি। এই যে আল্লাহর নবীর 4 দফা কর্মসূচির কথা বললাম, এই কর্মসূচির মাধ্যমে আল্লাহর নবী সেই সোনার সমাজ কায়েম করেছিলেন। আমরা কি চাই আমাদের এই জাহেলি সমাজটা সেই সোনালী সমাজে পরিণত হোক? চান তো? আমরা চাই তো ইনশাআল্লাহ? হাত নামান, হাত নামান, হাত নামান। এবার শুনেন, এই 4 কর্মসূচি আলহামদুলিল্লাহ এদেশের আলেম সমাজ নিরবচ্ছিন্ন ভাবে, নিরলস ভাবে এদেশের হক্কানি উলামায়ে কেরাম এই 4 কর্মসূচি অব্যাহত ভাবে চালিয়ে যাচ্ছে। বলবেন কিভাবে চালিয়ে যাচ্ছে? তেলাওয়াতে কিতাবুল্লাহ আলহামদুলিল্লাহ এই জমিনে উলামায়ে কেরামের প্রতিষ্ঠিত মক্তব, হিফজ বিভাগ, সাবাহি মক্তবগুলো জাতির প্রত্যেকটি সন্তানকে কোরআনের তেলাওয়াত শিক্ষা দেওয়ার চেষ্টা করতেছে। এদেশের মাদ্রাসাগুলো মুসলমানদের সন্তানদেরকে কোরআনের মর্ম শিক্ষা দেওয়ার জন্য 10 থেকে 12 বছরের শিক্ষা সিলেবাসের মাধ্যমে চেষ্টা করতেছে। তারপর আসো তালিমে হিকমত, দাওয়াতুল হকের মাধ্যমে উম্মতের এক দল উলামায়ে কেরাম নামাজ, রোজা,
তারপরে উযু, আযান, ইকামতের এই বিষয়গুলোর প্র্যাকটিক্যাল তালিম দিচ্ছে। আরেক দল উলামায়ে কেরাম দাওয়াত এবং তাবলীগের মেহনতের নামে মানুষকে ঘর থেকে বের করে আল্লাহর রাস্তায় নিয়ে নিয়ে তাদেরকে সেখানে প্র্যাকটিক্যাল ভাবে আল্লাহর দ্বীনের তালিম, কোরআনের তালিম দিচ্ছে। আর কিছু বিষয় আছে যেগুলো দাওয়াতুল হকের লোকেরাও বলবে না, কিছু বিষয় আছে যেগুলো দাওয়াত এবং তাবলীগের ভাইয়েরাও বলবে না। এমন কিছু আল্লাহর কোরআনের বিধান আছে যেই বিধানগুলো বাস্তবায়ন করতে হলে সমাজ এবং রাষ্ট্রীয় শক্তির প্রয়োজন হয়। উলামায়ে কেরাম ইসলামী রাজনীতির কঠিন অঙ্গনে কাজ করতেছেন। এরপরে আখেরি কাজ তাজকিয়ার জন্য, উম্মতের মানুষের চরিত্রের মধ্যে আল্লাহর কোরআনী আখলাক পয়দা করার জন্যই হাক্কানি উলামায়ে কেরাম, মাশায়েখে এজাম বিভিন্ন খানকাহের মাধ্যমে এবং ইসলাহি কর্মসূচির মাধ্যমে তারা আত্মশুদ্ধির মেহনতের মাধ্যমে উম্মতের আখলাকের মধ্যে কোরআনী চরিত্র সৃষ্টি করার কাজ করতেছেন। কাজে এই সবগুলি কর্মসূচি এক সূত্রে গাথা, এগুলোই হলো আল্লাহর নবীর বৈপ্লবিক কর্মসূচির বুনিয়াদ। কাজেই মনে রাখতে হবে, এই কর্মসূচিগুলোর যে কোনো একটার যে বিরোধিতা করে, সে শুধু একটা কর্মসূচির বিরোধিতা করে না, সে আল্লাহর পয়গম্বরের আনিত ইসলামের পূর্ণাঙ্গ কর্মসূচির বিরোধিতা করে। যারা আল্লাহর কোরআনের মক্তবগুলোকে যারা বন্ধ করে দিতে চায়, কোরআনী শিক্ষার আওয়াজকে যারা স্তব্ধ করে দিতে চায়, তারা যেমন ইসলামের দুশমন। যারা কোরআনের শিক্ষা, মাদ্রাসা শিক্ষাকে সংকুচিত করতে চায়, তারাও ইসলামের দুশমন। যারা ইসলামী রাজনীতির বিপক্ষে মাঠে ময়দানে হোক ষড়যন্ত্রমূলক ভাবে ইসলামী রাজনীতি, ধর্মভিত্তিক রাজনীতির বিরুদ্ধে কথা বলে, ওদের জিদ টেনে ছিঁড়ে ফেলা উম্মতের ঐক্যবদ্ধ জিম্মাদারি। আলহামদুলিল্লাহ, এই সব কর্মসূচি চলছে এবং আস্তে আস্তে এটা দানা বাঁধছে, আস্তে আস্তে দানা বাঁধতেছে। বলেন ঠিক না বেঠিক? যারা মনে করো যে হুজুরদেরকে খুব দুর্বল দেখা যায়, ধাক্কা দিলেই পড়ে যাবে, তোমরা বোকার স্বর্গে বসবাস করতেছো। হুজুরদের মক্তবগুলো এরকম লড়বড়ে দেখা যায়, ভাঙ্গা কুড়ে ঘরের মক্তব মনে হয়, ধাক্কা দিতে এসে দেখো এই ভাঙ্গা কুড়ে ঘরের কোরআনী মক্তবকে ধাক্কা দিতে গিয়ে দ্য গ্রেট ব্রিটেন ভেঙ্গে টুকরো টুকরো হয়ে গেছে। ব্রিটেন ভেঙ্গে গেছে, কোরআনের মক্তব ভাঙে নাই। যারা আজ মনে করো মুখের ফুৎকার দিয়ে আল্লাহর জমিন থেকে কোরআনী ব্যবস্থাকে বাংলার জমিন থেকে বিদায় করে দিবে, উৎখাত করে দিবে বলেই তোমরা বোকার স্বর্গে বসবাস করছো। তোমরা তোমাদের স্বপ্ন দেখছো, আর আমরা পরিকল্পনা করছি। আমরা দেশের মানুষকে স্বপ্ন দেখাচ্ছি ইনশাআল্লাহ, আল্লাহর রহমতের উপর ভরসা করে। বাংলার মানুষ আজ আলেম সমাজের নেতৃত্বে আস্থা রেখে যেভাবে তারা ঐক্যবদ্ধ হচ্ছে, আমরা বাংলার মানুষকে প্রতিশ্রুতি দিয়েছি, যদি ইনশাআল্লাহ আল্লাহর রহমত শামিলে হাল হয়, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, খেলাফতের বাংলাদেশ, আল কোরআনের বাংলাদেশ। এই সাথে থাকবেন তো, না খালি স্লোগান দিয়ে বাড়ি দিয়ে ঘুমাবেন? হ্যাঁ, আছেন তো ইনশাল্লাহ? হ্যাঁ, শুধু মুখের কথা দিয়ে বিপ্লব আসে না। বাংলা ভাষায় একটা কথা বলে, মুখের কথা দিয়ে চিরা ভিজে না, চিরা ভিজাইতে হলে পানি লাগে। ঠিক তদ্রূপ বিপ্লব এমনি আসে না। বিপ্লবের জন্য প্রথমে ঘাম ঝরানো পরিশ্রম করতে হয়। পরিশ্রম শুধু হুজুররা করবে? হুজুররা তো আলহামদুলিল্লাহ আল্লাহর দ্বীনের জন্য উৎসর্গিত আছেই। সাধারণ মানুষ আলে বলে আমাদের সাথে জুড়তে হবে, ঘাম ঝরানো মেহনত করতে হবে। করবেন তো ইনশাল্লাহ? এরপরে দ্বিতীয় মেহনত হবে চোখের পানি দিয়ে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। যেইভাবে জুলাই বিপ্লবের আগে
এদেশের নারী, শিশু, পুরুষ, আবাল বৃদ্ধ বনিতা তারা অকাতরে চোখের অশ্রু নজরানা দিয়ে আল্লাহর কাছে সাহায্য চাইছিল ঘরে ঘরে। ঠিক ওইভাবে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। এরপরে ঘাম আর অশ্রু দিয়ে যখন এইভাবে একটা পরিবেশ তৈরি হবে, চূড়ান্ত পর্যায়ে শেষ ধাক্কা দেওয়ার জন্য একটা শহীদি ঈদগাহ লাগবে। কিসের ঈদগাহ? নামাজের ঈদগাহ তো আছেই, শহীদি ঈদগাহ লাগবে, শহীদি ঈদগাহ। সেই শহীদি ঈদগাহে প্রয়োজনে মাথায় কাফনের কাপড় পরে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনে রাজ কায়েম করবার জন্য শাহাদাতের শপথ নিয়ে কারা কারা হাজির থাকবা? হাত তুলে অঙ্গীকার করো আল্লাহর কাছে। ইনশাআল্লাহ। এই এগুলো শুধু কথার কথা? এই শুধু কথার কথা না শপথ? বলো শপথ, বলো অঙ্গীকার। ইসলামী সমাজ গঠনের অঙ্গীকার, কোরআনের সমাজ গঠনের অঙ্গীকার। কার সাথে অঙ্গীকার? কার সাথে? বলো কার সাথে? আল্লাহ পাক রব্বুল আলামিন এই অঙ্গীকার পূরণের তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ।